নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার, দুপুর এখন 2:30 বাজে। আমার তো রান্নাবান্না হয়ে গেছে, আমি খাবারটা নিয়ে চলে এসেছি খেতে বসার জন্য। আজ তো আমি দুপুরে রান্নায় করেছি পটল ভাজা, শুক্তো, চিকেন পকোড়া আর পাঁপড় সেঁকা, আমের চাটনি আর স্যালাড তার সঙ্গে। আজ তো আমি শুক্তোটা বেশি করে করে নিয়েছি আর আমের চাটনিটাও একটু বেশি করে করে নিয়েছি। চিকেনটাও মেখে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ সন্ধেবেলা একজনরা আসার কথা আছে, তাদেরকেও ভেবেছি বলবো খাওয়া দাওয়া করে তারপর যেতে। অনেকটা তো বেলা হয়েছে, খাওয়া দাওয়াটা করে নিই। আজ সন্ধেবেলা আমাদের বাড়িতে পশ্চিমবাংলারই এক বাঙালি পরিবার আমাদের বাড়িতে আসবেন। এখন তো 6টা বাজে, ওরা এসে গেছে। এটা হলো রাহুল, এটা নিবেদিতা, এটা নিবেদিতার মা বৌদি, আর ওখানে ওই যে বসে আছে দাদা, আর এদিকেরটা মেসোমশাই। আর আগে আমাদের একটু নিবেদিতা রানীর নাচ দেখে নিন। এই বৌদিদের বাড়ি না মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে আমাদের কেউ নেই, এনাদের সঙ্গে আমাদের পরিচয় হয় আমাদের স্কুলের সামনে। এই দাদার তো মুম্বাইয়ের টাটা হসপিটালে ডাক্তারি চলছে। আজ তো ছেলেদের 4টে থেকে 6টা ড্রয়িং ছিল। ছেলেদেরকে ড্রয়িং থেকে যখন নিয়ে এলো, তখনই এই দাদারা এলো। আর অংশুও ড্রয়িংয়ে গিয়েছিল, অংশুর পাপা আজ অফিস গিয়েছিল, তখন এসে পৌঁছায়নি, তাই আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছিল। আর দাদাকে বললো আসো একটু চা খেয়ে যাবে। দাদা তো এসেই বলছে আমি চা খেয়েই বেরিয়ে যাব, নাস্তা করব না, আমার একটু কাজ আছে। আর আমাদের নিবেদিতা বুড়িও দেখুন কেমন বিস্কুট খাচ্ছে। নিবেদিতা আর রাহুল তো আমাকে পিসিমণি বলে। ওরা তো গ্রাম থেকে এসেছে, আর মেসোমশাই তো আমাদের স্কুলের সামনে রোজ বসে থাকে নিবেদিতাকে রাহুলকে নিয়ে। তখনই মেসোমশাইকে জিজ্ঞেস করতাম যে আপনারা কোথায় এসেছেন, মেয়ের বাড়ি নাকি ছেলের বাড়ি? মেসোমশাই বলতো না, মেয়ের বাড়ি না, ছেলে আমার এসেছে এখানে ডাক্তার দেখাতে। তখন থেকে আমি, অর্পিতা, মনিকা তিনজনে ওখানে মেসোমশাইয়ের সঙ্গে বসে গল্প করতাম, নিবেদিতাকে কোলে নিতাম, বৌদিদের বাড়ি যেতাম। তখন থেকেই ওনাদের সঙ্গে আমাদের পরিচয় হয়ে যায়। মেসোমশাই তো আমাদেরকে বলে তোমরা আমার মেয়ের মতো, আর বৌদি তো আমাদেরকে দিদি বলেই ডাকে। রক্তের সম্পর্ক থাকলেই যে আত্মীয়তা হয় তা নয়, এনারা তো অনেক দূরের। আর আমি তো একটু কথা বলতে ভালোবাসি, তাই কাউকে রাস্তায় বয়স্ক দেখলেই তাদের সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিই। আর আমার সঙ্গে আমার বান্ধবী অর্পিতা থেকে থেকে ও বলে আমিও এখন তোর মতো শিখে গেছি। আমি তো কথা বলতে খুব ভালোবাসি। আমার এই নেচারটা ভালো কি খারাপ আমি নিজেও বুঝি না। অনেকে তো আমি কথা বলি বলে না বলে খুব ভালো, বউটার কোনো গ্যাদা গরব নেই। আবার কেউ কেউ তো পিছনে বলে বউটা কত কথা বলে, প্রচুর বকতে পারে। যে যা বলে বলুক, আমি তো এরকমভাবেই কথা বলে যাব। ভগবান তো মুখ দিয়েছে কথা বলার জন্য, আর আমি তো আমার কারোর জন্য নেচারটা চেঞ্জ করতে পারবো না। এখন তো স্কুলটার ছুটি পড়ে গেছে, স্কুলে যাই না, নইলে তো স্কুলে ছেলেদেরকে ছেড়ে মেসোমশাইদের সঙ্গে ঘন্টাখানেক গল্প করে তারপর বাড়ি ফিরতাম। ওনারা তো গ্রাম থেকে এসেছেন, হিন্দি কথা বুঝতে পারেন, বলতে পারেন না, তাই ওনাদের সঙ্গে বাংলায় কেউ দুটো কথা বললে ওনাদেরও ভালো লাগে। আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম। আমাদের যে স্কুলে আরও বাঙালি বৌদিরা আসে, তারা তো আমাদেরকে দেখে বলতো তোমাদেরকে আত্মীয় পরিচিত। আমরা তো বলতাম না গো, আত্মীয় নয়, আত্মীয় করে নিয়েছি। দাদার শরীর খারাপ, দাদা এখানে ডাক্তার দেখাতে এসেছে। বৌদিদের সঙ্গেও তো সবার পরিচয় করিয়ে দিয়েছিলাম। তারপর তো কিছু বৌদি ওখানে দাঁড়িয়ে গল্প করে নিবেদিতাকে কোলে নিয়ে তারপর বাড়ি যেত। নাস্তে নাস্তে একটু স্যান্ডউইচ পকোড়া বানিয়ে নিয়েছি, আর একটু বড়াও বানিয়ে নিচ্ছি, কারণ কি আমি স্যান্ডউইচটা খাই না। দাদাদের তো আজ ডেকেছি, কারণ দাদাদের তো টিকিট হয়ে যাবে হয়তো সামনের সপ্তাহতেই, তাই বললাম একবার এসে আমাদের বাড়ি থেকে ঘুরে যাবে। দাদা তো এই 24 তারিখ আর একবার ডাক্তার দেখাতে যাবে, তারপর ডাক্তার বলে দেবে আবার কতদিন পর আসতে হবে। আর 27 তারিখ তো ছেলেদের রেজাল্ট আছে, ওই দিন তো যাব, যদি না টিকিট হয়ে চলে যায় আবার দেখা হবে ওদের সঙ্গে। দাদা, বৌদি, মেসোমশাই সবাই তো বলছে গ্রামে গেলে আমাদের বাড়ি যাবে, কিন্তু আমরা তো গ্রামে যাই কটা দিনের জন্য। আবার আমাদের বাড়ি হুগলি জেলায়, শ্বশুর বাড়ি বাপের বাড়ি হাওড়া জেলায়, আর দাদাদের বাড়ি তো মেদিনীপুর জেলায়, অনেকটা দূর। নিবেদিতাকে তো রোজ কোলে নিয়ে বসতাম, ও তো ঠিক এসেই চিনতে পেরেছে, কিন্তু এসে থেকে তো আমি নাস্তা বানাচ্ছিলাম, ওকে তো নেওয়া হয়নি ভালোভাবে। এখন তো নিয়ে বসেছি, কি আনন্দ। আমরা তিনজনে মিলে তো নিবেদিতা রাহুলকে আগে জামা কিনে দিয়েছিলাম, আর কালকে নিচে গিয়েছিলাম এই জামাটা দেখে পছন্দ হয়, ওর জন্য তো নিয়ে এসেছি, ওকে পরিয়ে দেখলাম ছোট হবে কি না।
মেয়েদের তো এত সুন্দর সুন্দর ড্রেস, ওদেরকে জামা কাপড় পরানোর জন্য তো আমাকে ভগবান মেয়ে দেয়নি, তাই এই ভাইঝি বোনঝি ভাসুরঝি এদেরকেই জামা কাপড় পরিয়ে শখ মেটাই। আমার তো নিজের একটা ভাইপো ভাইঝি আছে, আর নিবেদিতারা হলো তো আমাকে পিসিমণি বলে। এদেরকে দেখলেই তো তাদের কথা মনে পড়ে যায়। বৌদিদেরকে বললাম খাওয়া দাওয়া করে রাত্রির করে যাবে, বাড়িতে আবার বৌদিদের কেউ এসেছে, বললো না থাকবো না, চলে যাই। আমি তো দুপুরে অনেকটা বেশি করে তরকারি করে নিয়েছিলাম, তাই বৌদিকে বললাম তুমি একটু তরকারি নিয়ে চলে যাও, গিয়ে শুধু ভাতটা করে নেবে। বৈকালে তো 6টার সময় এসেছে, ঘরটা তো হই হই হচ্ছিল বৈকাল থেকে, চলে যাচ্ছে, মনটা কি খারাপ হচ্ছে। আর এমনিতেও নিবেদিতা কদিন ধরে জানে যত চলে যাওয়ার টাইম আসছে তত মায়া বাড়িয়ে দিচ্ছে। ওদেরকে তো রিক্সায় তুলে দিলাম আর বললাম আমাদের স্কুলের সামনে ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে তো আমি এই দোকানে এসেছি, এটা আমাদের বিল্ডিংয়ে একটা ফোনের দোকান, এখানে এসেছি। আমার মিস্টার তো একটু আগেই চলে এসেছে। এখানে এই যে এটা করবীর পিস্তো বৌদি, এই বৌদি এখান থেকে একটা ফোন নেবে। কিছুদিন আগে এখান থেকে তো আমরাও একটা ফোন নিয়েছি, আর এই বৌদিকে বলেছিলাম আমাদের বিল্ডিংয়ের দোকানিটা অনলাইনের থেকেও ফোনের দাম কম নেয়, অনলাইনে যা দেখায় তার থেকেও 1000 খানেক টাকা কম নেয়। অনেকগুলো তো ওপোর ফোন দেখলো, তার মধ্যে থেকে বৌদি এই 5Gর এই ফোনটা পছন্দ হলো। এই ফোনটা তো আমার আরও বন্ধুরা নিয়েছে, ফোনটার ক্যামেরাটা তো খুব ভালো। বৌদির তো পুরানো ফোন থেকে নতুন ফোনে সব কিছু ট্রান্সফার করতে টাইম লাগবে। এখন তো 9:30 বেজে গেছে, ওদের কাজ হলে আমি আবার বাড়ি গিয়ে ভাতটা বসাবো। চলুন আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।